আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কি নাম আপনার? আজারুন্নাহার কান্তা। আজারুন্নাহার কান্তা আপা। বাড়ি কোথায় আপনার? কুমিল্লা ক্যান্টনমেন্ট। কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে বাড়ি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভয়ানক বিষয়। জি স্যার। আচ্ছা আপা, আপনি বলেন তো যে আপনি কি কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছিলেন? আমি মাথার সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, মানে শুয়ে থাকলে আমি বেশ ভালো থাকতাম। মানে শোয়া একেবারে শোয়া, মানে কিছু ধরে উঠবো এটাও আমার সম্ভব ছিল না। এটা নিয়ে আমি আপনার কাছে আসছি স্যার। মাথার সমস্যা, হাঁটা চলা বন্ধ হয়ে গেছে। হাঁটা চলা, স্টিল দাঁড়ায় থাকতে পারতাম, আবার স্টিল শুয়ে থাকতে পারতাম। স্টিল দাঁড়ায় থাকতে পারতেন অথবা স্টিল শুয়ে থাকতে পারতেন। জি, শুয়ে থাকতে। মানে বসা এবং হাঁটা চলা এগুলো বন্ধ হয়ে গেছে। এটা কতদিন বন্ধ ছিল? এটা আমি মাথার সমস্যা 2 বছর ভুগতেছি। তারপর 2 বছর ভুগতেছি। অপারেশনের কথা বলছেন আপনি, আমি বলছি যে আমি একটু দেখি স্যার, হাজবেন্ড যেহেতু বাইরে, তা আমি 2 বছর একটু ওষুধ খেয়েছি, ভালো ছিলাম। তারপর আস্তে আস্তে একেবারে শুয়ে গেলাম, অচল হয়ে গেল। অচল হয়ে গেলাম। তারপর অপারেশন। তো এরপর তো আপনি অপারেশনের সিদ্ধান্ত নিলেন যে আমরা যেটা আগে দিয়েছিলাম। আচ্ছা, আমরা অপারেশন করলাম কতদিন আগে আপনার? 1 মাস। 1 মাস আগে। তো আপনার অপারেশন এর পরে 1 মাস পরে আপনি আমাদের কাছে আসেন। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনি কি এখন হাঁটতে পারছেন? জি, হাঁটতে পারছি। হাঁটতে পারতেছেন। তাহলে আগে যে আপনার শুধু দাঁড়ায় থাকা অথবা মানে শুয়ে থাকা অসুবিধা ছিল, সেটা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়েছে। আমরা যদি জিজ্ঞেস করি আপনার আগের কষ্টটা, অপারেশন আগের কষ্টটা যদি আমরা 16 আনা ধরি, আপনি কয় আনা ভালো হয়েছে? 16 আনায় ভালো হয়েছে, কারণ মাঝে সমস্যা আমি অনেকটা বুঝিয়ে না, শুধু আমি একটু হয়তো মোটা দিকে কাচ্চি ধরতে একটু অসুবিধা বোধ করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, আপনি মোটা না, আপনি তো অনেক লম্বা মানুষ। আপনার হাইট কত? আমি 5 ফুট 6। 5 ফুট 6 ইঞ্চি। হ্যাঁ, বাংলাদেশে একটা মেয়ে 5 ফুট 6 ইঞ্চি লম্বা, অনেক লম্বা। তো হ্যাঁ, আপনি লম্বা আছেন, আপনার একটু ওজনও আছে। তো তাহলে কিন্তু আপনার সেই ব্যথা নাই। না, এটা একটা বিশাল একটা বিষয়। এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের সার্জনরা একটু ওজন যাদের আছে তাদের অপারেশন করতে কিন্তু ভয় পায়। আমি যখন অপারেশনে যাই তখন আমি 92 কেজি, আজকে ওয়েট দিছি, আমি 2 কেজি কমছি। 2 কেজি কমছে। জি স্যার। আমরা আপনাকে পরামর্শ দিব, আপনি আরেকটু যদি কমান তাহলে আপনি আরো ভালো থাকবেন। আপনার তো আমরা স্ক্রু রড দিয়ে অপারেশন করছি, তাই না? আচ্ছা, এই অপারেশনের আগে আপনার ভয় লাগে না বা কেউ ভয় দেয় না যে মেরুদণ্ডের অপারেশন করো না? দিছে, কারণ আমি তো গ্রামের শ্বশুর বাড়ি, আমার বোনেরাও বলছে, প্লাস সেগমেন্টরাও বলছে যে অপারেশন করে না, একেবারে আসলেই কথা। তা আমি কইছি, আমি স্যারের সাথে কথা বলছি, স্যারে বলছে যে আমার মাঝে 8টা নাট। তারপরে আর কি স্যারের সাথে কথা বললাম, অপারেশনে যাচ্ছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই যে তাহলে আপনি সেই মানে ভয়কে জয় করে আপনি অপারেশনে এসেছেন, আপনি সত্যি সত্যি জয়ী হয়েছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সেই ব্যথা নাই। তাহলে এরকম যারা কষ্টে আছে, যে যাদের সার্জারি করার মতো, এদের জন্য আপনার কি সাজেশন? যদি সাজেশন আমি মনে করব, যদি অপারেশনের কথা বলে তাইলে আর দেরি না করে দ্রুত দ্রুত অপারেশন করে ভর্তি করা। হ্যাঁ, মানে স্পাইনের ক্ষেত্রে আমরা বলবো যে ভালো সার্জন দিয়ে ভালো হাসপাতালে অপারেশন করে নিতে হবে, জেনে শুনে, তাই না? তো কান্তাপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, এটা আমাদের কামনা। এবং আপনার পরামর্শে আরো মানুষ যারা ভয় পাচ্ছে, এরাও যেন চিকিৎসার কাছে পৌঁছে এবং ভালো থাকে, এই কামনা করি। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা এর আগে অনেক ভিডিও করেছি, অনেক রোগীর সাক্ষাৎকার করেছি। আমাদের এই বোন কান্তা, ওনার স্পাইনাল কর্ডের মধ্যে আমরা 8টা স্ক্রু রড দিয়ে দিয়েছি। উনি 5 ফিট 6 ইঞ্চি লম্বা, ওজন একটু বেশি। তো তারপর আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা যে সমস্ত হেলদি মানুষের, একটু অবেজ মানুষের অপারেশন করি বা করেছি, তারা সবাই ভালো আছে। হ্যাঁ, এজন্য ওজন কমানো কিন্তু খুব কঠিন বিষয়। যে ওজন কমানো কিন্তু মুখের কথা নয়, আমি বললাম যে ওজন কমাই নিয়ে আসেন আর তিনি মানে ছেড়ে 10-20 কেজি কমে নিয়ে আসেন, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু যখন ওজন থাকে বেশি, কিন্তু সেই অবস্থায় কি মানুষ অচল হয়ে যায়, তখন সেই অবস্থায় কি অপারেশন করতে হবে এবং সেটা দক্ষতার সাথে অপারেশন করাই হলো সার্জনের সাফল্য এবং তার অপারেশনের সার্থকতা। তো সবাই ভালো থাকুন।